বন্ধুরা, বাংলাদেশের ঔষধ শিল্প পুরো পৃথিবীতে একটি গর্বিত প্রতীক হিসেবে বিশ্বের দরবারে স্থান করে নিয়েছে। আধুনিক প্রযুক্তি, দক্ষ মানব সম্পদ এবং মানসম্পন্ন উৎপাদনের সমন্বয়ে এই খাতটি দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে। এই শিল্প শুধুমাত্র দেশের মানুষের জন্য উন্নত মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে না, বরঞ্চ আন্তর্জাতিক বাজারে ঔষধ রপ্তানির মাধ্যমে বাংলাদেশকে পরিচয় করে দিয়েছে এক নতুন উচ্চতায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বা যুক্তরাষ্ট্রের FDA এর মতো আন্তর্জাতিক মানদণ্ড অর্জন করে বাংলাদেশের অনেক কোম্পানি আজ দেশের নাম উজ্জ্বল করছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সবথেকে ধনী 10টি ঔষধ কোম্পানি সম্পর্কে। তো বর্তমানে বাংলাদেশের সবথেকে ধনী এবং সেরা ঔষধ কোম্পানি কোনগুলি তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন দর্শকেরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 10, একমি ল্যাবরেটরি বাংলাদেশ। বাংলাদেশের সেরা 10টি ঔষধ কোম্পানির তালিকায় 10 নম্বরে থাকবে একমি। এটি বাংলাদেশের একটি স্বনামধন্য ঔষধ প্রস্তুতকারী কোম্পানি। 1954 সালে মিস্টার হামিদুর রহমান সিনহা একমি কোম্পানির প্রতিষ্ঠা করেন। বর্তমানে তারা 500 ধরনের প্রোডাক্ট তৈরি এবং বিক্রি করে। শুরুতে তাদের ফ্যাক্টরি নারায়ণগঞ্জে থাকলেও পরবর্তীতে ঢাকার কল্যাণপুরে স্থানান্তর করা হয়। বর্তমানে একমি কোম্পানিতে 60,000-এর বেশি কর্মী কাজ করে। তারা মানব ঔষধ সহ পশু পাখির ঔষধ, হার্বাল এবং আয়ুর্বেদিক ওষুধও তৈরি করে। নাম্বার 9, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড প্রতিষ্ঠা করা হয় 1974 সালে এবং এর কার্যক্রম শুরু করে 1983 সাল থেকে। শুরুর দিকে তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মোতাবেক নিজেদের কার্যক্রম পরিচালনা করত। পরবর্তীতে নিজস্ব প্রোডাক্ট তৈরি করা শুরু করে। বাংলাদেশে তারা প্রথম কোম্পানি যারা সফট ক্যাপসুল তৈরি করে। এই কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর MM আমজাদ হোসেন এবং বর্তমান ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে MA হায়দার হোসেন। ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানিতে বর্তমানে প্রায় 10,000-এর বেশি কর্মী কাজ করে। তারা প্রচলিত ওষুধ তৈরির পাশাপাশি হার্বাল এবং ইউনানি ওষুধ প্রস্তুত করে থাকে। নাম্বার 8, অপসোনিন ফার্মা লিমিটেড। বাংলাদেশের সবথেকে সেরা ঔষধ কোম্পানির তালিকায় 8 নম্বরে থাকবে অপসোনিন কোম্পানি। অপসোনিন ফার্মা আব্দুল খালেক খান 1956 সালে প্রতিষ্ঠা করেন। এটির সদর দপ্তর হচ্ছে 30 নিউ স্কাটন এলাকায়, যা ঢাকায় অবস্থিত। অল্প দামে ভালো ঔষধ তৈরি করার কারণে অপসোনিন কোম্পানি এই পর্যায়ে আসতে পেরেছে। বর্তমানে তারা 350 ব্র্যান্ডের 800 ভেরিয়েন্টের প্রোডাক্ট তৈরি করে। দেশের মাটিতে ঔষধের চাহিদা মিটিয়ে তারা বিদেশে ঔষধ রপ্তানি করে। তারা বাংলাদেশের বাইরে আরও 25টি আলাদা আলাদা দেশে ঔষধ রপ্তানি করে থাকে। অপসোনিন ফার্মাতে প্রায় 7,000 কর্মী কাজ করে থাকে এবং তাদের রেভিনিউ $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার উপরে। নাম্বার 7, অ্যারিস্টো ফার্মা লিমিটেড। তারা প্রতি বছর 20টির বেশি নতুন পণ্য বাজারে আনে। তাদের উৎপাদিত ভিটামিন সিরাপ এবং তাদের অ্যান্টিবায়োটিক দেশে অত্যন্ত জনপ্রিয়। অ্যারিস্টো ফার্মা লিমিটেড 1986 সালে প্রতিষ্ঠিত এবং বাংলাদেশের প্রিমিয়াম ক্লাসের ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলোর মধ্যে অন্যতম। এটি একটি স্বতন্ত্র দেশীয় কোম্পানি। দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও তাদের উপস্থিতি রয়েছে। এখানে কর্মরত আছে আনুমানিক 8,000-এর বেশি কর্মী। নাম্বার 6, SKF ফার্মা, যার সম্পূর্ণ রূপ হচ্ছে SKF ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তারা ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ঔষধ, ইনজেকশন এবং অ্যান্টিবায়োটিক তৈরি করে থাকে। বর্তমানে তারা ইউরোপ এবং এশিয়ার বাজারে পণ্য রপ্তানি করছে। এটি বাংলাদেশের অন্যতম পুরনো এবং সম্মানিত ফার্মা কোম্পানি। এটি বর্তমানে ট্রান্সকম গ্রুপের মালিকানাধীন। SKF সাধারণত এবং বিশেষায়িত 2 ধরনের ওষুধ উৎপাদন করে এবং রপ্তানি করে। যদিও তাদের নির্দিষ্ট রেভিনিউ প্রকাশ করা হয় না, তবু SKF বাংলাদেশের টপ ফার্মা কোম্পানিগুলোর মধ্যে অন্যতম একটি কোম্পানি। নাম্বার 5, ACI ফার্মাসিউটিক্যাল লিমিটেড। বাংলাদেশের সবথেকে সেরা এবং ধনী ঔষধ কোম্পানির তালিকায় 5 নম্বরে থাকবে ACI ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটির সম্পূর্ণ নাম হচ্ছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড। ACI গ্রুপের নেতৃত্বাধীন রয়েছেন আনিস উদ্দৌলা এবং আরিফ উদ্দৌলা।
এই কোম্পানি শুধু ঔষধ নয়, ভ্যাকসিন, ইনহেলার ও বিশেষায়িত মেডিসিন তৈরিতে পরিচিত। এসিআইয়ের পরিচিত ব্র্যান্ডগুলো হচ্ছে ইনডেভার, ফ্লেম্যাক্স এবং রিভার্সার। এসিআইয়ের বার্ষিক রেভিনিউ আনুমানিক 1200 কোটি টাকার বেশি এবং এখানে কাজ করছেন 5000-এর বেশি কর্মী। নাম্বার 4, রেনেটা লিমিটেড। রেনেটা লিমিটেড একসময় পরিচিত ছিল ফাইজার বাংলাদেশ নামে। পরবর্তীতে এটি স্থানীয় মালিকানায় আসে এবং রেনেটা নামে নতুন যাত্রা শুরু করে। রেনেটা মূলত উচ্চমানের ও প্রিমিয়াম সেগমেন্টের ঔষধ তৈরির জন্য পরিচিত। ম্যাক্স প্রো, ফেনাডিন, রোল্যাক এই ব্র্যান্ডগুলো দেশের বাজারে খুবই জনপ্রিয়। রেনেটার বার্ষিক আয় আনুমানিক 1500 থেকে 2500 কোটি টাকা এবং এই কোম্পানিটিতে কর্মরত আছে প্রায় 8 থেকে 10,000 মানুষ। নাম্বার 10, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস বাংলাদেশে তুলনামূলক নতুন হলেও দ্রুত বড় হয়ে ওঠা একটি ফার্মা জায়ান্ট। এই কোম্পানির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা হচ্ছেন আব্দুল মুক্তাদির। ইনসেপ্টা বিশেষভাবে পরিচিত বায়োটেক, ভ্যাকসিন, ইনসুলিন এবং অ্যাডভান্স জেনেরিক্স তৈরির জন্য। বাংলাদেশের পাশাপাশি তারা ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বহু দেশে ওষুধ রপ্তানি করছে। এই কোম্পানির বার্ষিক রেভিনিউ আনুমানিক 2700 থেকে 3000 কোটি টাকা এবং ইনসেপ্টা কোম্পানিতে কাজ করছে প্রায় 10,000-এর বেশি কর্মী। নাম্বার 2, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বাংলাদেশের সবথেকে সেরা ওষুধ কোম্পানির তালিকায় 2 নম্বরে থাকবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল। এই কোম্পানিটি বেক্সিমকো গ্রুপের অংশ এবং প্রতিষ্ঠাতা হচ্ছে SF রহমান এবং সালমান এফ রহমান। বেক্সিমকো ফার্মা দেশের অন্যতম বড় এক্সপোর্ট ওরিয়েন্টেড ফার্মা কোম্পানি। এদের সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় ওষুধ হচ্ছে নাপা, যেটি প্রায় প্রতিটি ঘরে পরিচিত নাম। বেক্সিমকো কোম্পানির বার্ষিক আয় 3000 কোটি টাকার কাছাকাছি এবং এখানে কর্মরত আছে 5000-এর বেশি মানুষ। নাম্বার 1, স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। বাংলাদেশের সবথেকে সেরা ঔষধ কোম্পানি বলা হয় স্কয়ার কোম্পানিকে। বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্পের কথা বললে সবার আগে যে নামটি আসে সেটি হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। 1958 সালে যাত্রা শুরু করা এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন স্যামসন এইচ চৌধুরী। বর্তমানে স্কয়ার দেশের সবচেয়ে বড় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। আমরা ঔষধ কিনতে গেলে সবার আগে বলি স্কয়ার কোম্পানির ঔষধ দিবেন। অ্যান্টিবায়োটিক, ডায়াবেটিস, হৃদরোগ থেকে শুরু করে প্রায় সব ধরনের ওষুধই তারা উৎপাদন করে। স্কয়ারের ঔষধ আজ বিশ্বের 40টির বেশি দেশে রপ্তানি হচ্ছে। কোম্পানিটির বার্ষিক রেভিনিউ প্রায় 50,000 কোটি টাকার বেশি এবং এই কোম্পানিতে কাজ করছে 10,000-এর বেশি কর্মী। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশের শীর্ষ 10 ধনী ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যারা শুধুমাত্র ব্যবসা নয়, দেশের স্বাস্থ্য খাত ও অর্থনীতিতে বড় অবদান রাখছে। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান আর শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।